আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই ফুলকো পরোটা তৈরি করবেন। একদম পারফেক্ট ফুলকো পরোটা কে না বানাতে চায় বলেন তো? সবাই তো চায় যে তার বানানো পরোটাটা একদম পারফেক্ট হোক। তাই আজ নতুন রাঁধুনিদের জন্য নিয়ে চলে আসলাম আমার আজকের এই পারফেক্ট পরোটার রেসিপিটা, যা হবে ভেতর থেকে নরম সফট আর বাইরে থেকে একদম মুচমুচে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটা বুলে আটা নিয়ে নিচ্ছি। আমি আজকে পরোটাটা আটা দিয়েই তৈরি করব, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে হাফ কেজি ময়দা নিলাম। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনিটা আপনারা চাইলে বাদও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তারপরে এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে এটাকে মেখে নিব। এই মাখানোটা কিন্তু খুব ভালো করতে হবে। এই যে দেখুন, হাতের মুঠিতে নিয়ে এরকম চাপ দিলে একটা বলের মতো হয়ে যাচ্ছে, দলা পাকিয়ে যাচ্ছে, এরকম হতে হবে, তাহলেই আপনার পরোটাটা মুচমুচে হবে। এখন এখানে নর্মাল রুম টেম্পারেচারের পানি দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে পানি দিয়ে পরোটার ডো যেরকম হয় সেরকম একটা ডো বানিয়ে নিচ্ছি। আমার ডোটা বানানো হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না, মাঝারি আকারের একটা ডো তৈরি করতে হবে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 20 মিনিট। চলে আসলাম পরোটা বানানোর জন্য। আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে নিয়েছি। এখন এটার উপরে কিছুটা আটা ছড়িয়ে দিচ্ছি। প্রথমেই একটা বড় করে রুটি বেলে নিব। রুটিটা বেলার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়াবিন তেল। তেলটা আমি ভালো করে চারপাশে ছড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ আটা। আটাটাও আমি খুব সুন্দর করে সমানভাবে সব দিকে ছড়িয়ে নিলাম। আমি এখানে 4 কোনা পরোটা বানাবো, তাই এরকম করে ভাঁজ দিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা সবাই এই ভাঁজটা পারেন। যারা না পারেন তারা দেখে শিখে নিতে পারবেন। এটা আপনাদের দেখে শিখে নিতে হবে, এটা বলে বোঝানো সম্ভব না। দেখুন আমার কিন্তু ভাঁজটা হয়ে গেছে। এখন আমি এটাকে সাথে সাথেই আপনাদেরকে বেলে দেখাচ্ছি। আপনারা চাইলে সবগুলো এরকম করে বানিয়ে রেখে তারপরে একসাথে বেলতে পারেন, আবার সাথে সাথে তৈরি করেও বেলতে পারবেন। নর্মাল পরোটা যেরকম হয় আমি সেরকমভাবে পরোটাটা বেলে নিচ্ছি। রুটি থেকে সামান্য একটু মোটা করে পরোটাটা সবসময় বেলবেন, তাহলে ভালো হবে খেতে। আমার পরোটা বেলা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা তাওয়া গরম করে নিয়েছি। পরোটা কিন্তু সব সময় আপনারা চেষ্টা করবেন হাই হিটে ভাজতে, কারণ হাই হিটে ভাজলেই পরোটাটা ভালো হয়। লো হিটে যদি আপনারা ভাজতে যান তাহলে কিন্তু পরোটাটা শক্ত হয়ে যাবে, খেতে একদমই বাজে লাগবে। দেখুন কয়েক সেকেন্ড রেখেই কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি। এখন এখানে আমি তেল দিয়ে দিলাম। ভাই পরোটা খাবেন অথচ তেল কম দিয়ে খাবেন, এটা কিন্তু মানতে পারলাম না। পরোটা খেলে বেশি করে তেল দিয়ে খেতে হবে। পরোটা কাকে বলেছে তেল দিয়ে ভাজতে হবে? তাই ভালো করে তেল দিয়ে ভেজেই পরোটা খাবো। তেল কম দিয়ে তেল ছাড়া পরোটা এগুলো আসলে হয় না, তাহলে শুকনো রুটি খাওয়াই ভালো। আর সপ্তাহে 1-2 দিন পরোটা খাওয়া যেতেই পারে। দেখুন আমি এপিটোপিট করে খুব ভালো করে চারপাশে চাপ দিয়ে কিন্তু পরোটাটা ভাজছি। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু উল্টিয়ে দেওয়ার সাথে সাথে পরোটাটা আমার ফুলে উঠেছে। এই দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে, আর সুন্দর একটা কালার আসছে। এরকম চারপাশ দিয়ে চাপ দিয়ে দিয়ে আপনারা ভেজে নেবেন, তাহলে আর চারপাশের কিনারগুলো কাঁচা থাকবে না। অনেক সময় দেখা যায় যে অনেকের রুটির চারপাশটা কাঁচা থাকে, এক্ষেত্রে আপনারা এরকম চারপাশটা কিনার দিয়ে চাপ দিয়ে ভেজে নেবেন, তাহলে আর আপনাদের পরোটা অথবা রুটির কিনারটা কাঁচা থাকবে না। দেখুন আমার পরোটাটা কিন্তু বানানো হয়ে গেছে, অনেক বেশি মচমচা হয়েছে আর ভেতর থেকে একদম নরম হয়েছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এই কালারটা কিন্তু চিনির জন্য এসেছে। আমি কিন্তু চিনি ছাড়াও পরোটা বানাই, তখনও কিন্তু সেম এরকমই কালার আসে, এমনকি এর থেকে সুন্দর কালারও চলে আসে। দেখলেন তো খুব সহজ বানানো, একদমই সহজ, কোনো কঠিন কিছু না। তাই হোটেল থেকে অস্বাস্থ্যকর পরোটা না কিনে আপনারা কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন একদম ফ্রেশ ভাবে নিজের হাতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে আরো নতুন একটা রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।